চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ মানে সময়ের কাজ না সময়ে করতে হয় মানে তুমি এখন যে প্রমাণগুলো উপস্থাপন করছো সেগুলো আগে করলে ভালো হতো রেস্ট নেবো রেস্ট হ্যাঁ এত রেস্ট নাও দেখি তো বউ চলে যায় দাদা কোথাকার এনার্জেটিক হতে হবে এনার্জেটিক আচ্ছা এনার্জি হয়েছে হেই তুই কি বলতেছিস তুই রেহাস ভাইয়ের কথা রেহাস ভাই তো একটা পাগল ভাইয়া দেখ ব্যস্ত অনেক ব্যস্ত কি চাও না ব্যস্ত হলে থাক হ্যাঁ থাক ভাইয়া আমি তো দেখতেছি আপনি এখানে চুপচাপ বসে আছেন কিছুই করছেন না কিন্তু বলছেন ব্যস্ত তো তুমি চোখে দেখতেছো যে আমি বইসা আছি কিছু করতেছি না তারপর আবার জিজ্ঞেস করতেছো যে ভাইয়া ব্যস্ত কি না হ্যাঁ যে লোকটা তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না নিজের চোখের প্রতি যার কোনো কনফিডেন্স নাই সেই গাধার সঙ্গে আমি কথা বলে সময় নষ্ট করব কেন সেই জন্যই আমি বলছি যে আমি ব্যস্ত দারুণ বলেছেন ভাইয়া আপনি তো আসলে রক তাই নাকি কি সুন্দর করে কথাগুলো বললেন দেখেছেন জীবনা উনি হচ্ছেন নেওয়াজ ভাইয়া হ্যাঁ আমি তো তাকে দেখেই চিনতে পেরেছি কে আমার বান্ধবী ইভানা তুমি কি ইউটিউব না না ইউটিউবার হ্যাঁ আমি কি ওদের কন্টেন্টে তুমি করছো অভিনয় করছো তুমি তো অভিনেতা হয়ে গেলা আরে না না ভাইয়া আমি আর এসবের মধ্যে না আমি আর অভিনয় করবো না করবা করবা অবশ্যই করবা জি চোরের ক্যারেক্টার পাইলে কখনো ছাড়বা না তুমি চোরের ক্যারেক্টার করে ফেলবা তোমার চেহারার মধ্যে চোরের ভাবটা প্রকট ভাইয়া ফান ভাইয়া একটু ওর পাশে যাবেন আপনার সাথে একটু কথা কেন আমি এদিকে চিপায় যাবো কেন তোমার সঙ্গে কেন যাবো একটু প্রাইভেট না 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 আচ্ছা ঠিক আছে তাহলে এই মেয়ে দুটো তো এখানে একলা থাকবে দুইটা মেয়ে এখানে একা থাকবে ওদেরকে ফেলে রেখে আমি তোমার সঙ্গে ওই জায়গায় যাবো এটা তো হতে পারে না আমরা একটা কাজ করতে পারি তোমরা দুইজন ওইদিকে চলে যাও নিরাপদে থাকো আমি ওর সঙ্গে কথা বলি তারপর তোমাদের ডাক দেবো হ্যাঁ হ্যাঁ যাও যাও গেট লস হ্যাঁ গরিব বলো এটা কোনো কথা ভাইয়া আমি আপনার জন্য মেয়ে দেখছি আর আপনি তাদের সামনে আমার একটু পাঞ্চার করে দিচ্ছেন ঠিক না তো থাপ করলে কোনো দাঁত ফেলে দেবো মেয়ে দেখছি মানে কি এই বেয়াদব মেয়ে দেখছি মানে কি আমি মেয়ে বলতে বোঝাচ্ছি পাত্রী মানে বিয়ের পাত্রী এই যে মীরার যে বান্ধবী তো আপনার জন্য দেখছি পাত্রী হিসেবে দেখছি তাই নাকি হ্যাঁ আগে বলবো না গাধা আপনি বলতে দিচ্ছেন আমার এই ইজ্জত রেখে অসুবিধা না আমি ইজ্জত মুহূর্তের মধ্যে ইজ্জত ঠিক করে দিচ্ছি কোনো ব্যাপার না এই মেয়েরা তোমরা এদিকে আসো এই মীরা
না, এখন 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 দেখো কীভাবে ঠিক করি, একদম ঠিক হয়ে যাবে। সরি গাইজ, ওই একটু আগে আমি যে আমিরের সম্পর্কে যে বললাম চেহারাটা যে চোরের মতো, আমি বললাম তো, আমি এটা বললাম না, বলেছিলাম তো যে ওর চেহারাটায় চোর ভাব প্রকট। এই কথাটা কিন্তু আসলে একদম সত্যি। ভাইয়া ইভানা ও আসলে অনেস্টি নিয়ে থিসিস করছে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে। তো আমি আসলে আপনার সঙ্গে ওকে পরিচয় করে দিতে গেছি। আপনি তো সবসময় সৎ নির্ভীকভাবে চলাফেরা করেন, সেই জন্যই আনলাম আর কি। ও আপনার একটা ইন্টারভিউ দিবে। ইন্টারভিউ? না, ইন্টারভিউ তো আমি অনেক দিচ্ছি জীবনে, কিন্তু আমি এখনো দেব। কিন্তু আমি ইন্টারভিউ দিলে আমার তো কোনো সমস্যা নাই, সমস্যা হয় আমার আব্বার। ডিম থেরাপিটা আব্বার উপর দিয়ে যায়। এখানে বসো, যা জিজ্ঞেস করো করো, জিজ্ঞেস করো। তাহলে তুমি ইন্টারভিউ নিবা, সাথে কি আনছো? কি আনবো মানে? তুমি একটা লোকের ইন্টারভিউ নিতে আসছো, তোমার সঙ্গে কোনো ক্যামেরা নাই, রেকর্ডার নাই, তো কি ঘোড়া রান্না হবে এই জায়গায়? হোয়াট ননসেন্স! হ্যাঁ, আমার তো মোবাইল আছে, আপনি বলা শুরু করুন, আমি রেকর্ড করে দেব। তুমি তাহলে ডিজিটাল গবেষক? ঠিক আছে। আসলে আমি প্রথমে জানতে চাচ্ছি আপনি সততা সম্পর্কে কি ভাবেন? সততা এটা একটা সামাজিক কর্ম। এটা অ্যাকচুয়ালি, তোমরা কি ওর সঙ্গে গবেষণা করতেছো? ও যে গবেষণা কাজে আছে ম্যানচেস্টারে, সেখানে কি তোমরাও আছো? না না, আমরা কেন করবো? তাহলে তোমরা এখানে কেন থাকবে? তোমরা এখানে কেন থাকবে? গেট লস্ট। আমির, নিয়ে যাও। গুড। হ্যাঁ, আস্তে ধরো হাত। গুড। হ্যাঁ, আরো ওদিকে যাও, চলে যাও আমির। শোনো শোনো, আমি যখন জেলে ছিলাম তখন আমারে ওরা এমন বাইরেছে, ইচ্ছা মতো মারছে। আমার মনে করতো ফুটবল, বাইসে বাইসে এমন জায়গায় বাইরেছে, সেটা কাউকে দেখাইতেও পারি না। কিন্তু তোমাকে দেখাবো আমি। শোনো, আমি তোমাকে দেখাবো কোথায় কোথায় মারছে আমাকে। আমি সময় সুযোগ পেলেই তোমাকে দেখাবো। টাইম লাগবে। না না, লাগবে না ভাই। না না, তোমার গবেষণার কাজে লাগবে এটা। ম্যানচেস্টার না তুমি? হ্যাঁ, ওদের প্রামাণ্য চিত্র লাগবে। তুমি ভিডিও ক্যামেরা নিয়ে আসবা, কোথায় কোথায় মেরেছে আমি দেখাবো। আমি তোমার জন্য করবো এটা। অফকোর্স আই উইল ডু ইট। না না, লাগবে না। আমি বলতেছি লাগবে, তুমি বলতে লাগবে না। যাক, আমার কথা শেষ। এই তোমরা আসো আসো আসো, লাগবে, এটা লাগবে, শিওর লাগবে এটা। হ্যাঁ, ভিডিও ক্যামেরা ভালো, 4K রেজুলেশনের। হ্যাঁ, গোপন কথা শেষ? কথা শেষ, কথা শেষ। আচ্ছা, একটা সত্যি কথা তোমাকে বলি। আমার বাবা ইকবাল ভাই একটা কমপ্লিট চোর। সে একটি পরিষ্কার চোর। আমার ভাই খাইরুল, মেজো আমার পরে, ও খুব উচ্চস্বরে কথা বলে। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মার কি বড় গলা। ভুল। এই প্রবাদ হওয়া উচিত চোরের ছেলের বড় গলা, এবং তার জলজ্জান্ত প্রমাণ হচ্ছে এই খাইরুল একটা চোর। ভাই, আপনি এগুলো কি বলছেন? এগুলো আপনাদের পারিবারিক কথা। হ্যাঁ, সৎসাহস তো এটাই। যার সৎসাহস থাকবে না, সেই সব কথা এইভাবে বড় গলায় বলতে পারবে না। না, আমির পারবে না না না, কখনোই না। এই যে আমিরের চেহারায় যে চোর ভাবটা প্রকট, আমিরের সামনে বসে সেই কথাটা কি সবাই বলতে পারবে? পারবে না। কিন্তু এখন তো আমিই পারবো। আমরা চশমা পরবে, ও সানগ্লাস পরবে, দামি ঘড়ি পরবে, কিন্তু চোর ভাব কি কোনোদিনই চেহারা থেকে যাবে না। সত্য কথা বলার প্র্যাকটিস শুরু হয়ে গেছে, এখন তাকে জ্ঞান দিক। চলো চলো চলো। যত দাম দিই কেন, মাছ তো মাছ, মাছ না, আষ্টে গন্ধ কি থাকবেই। ঠিক আছে, তাহলে কথা থাকলো ওইটা যে একদিন তুমি আমাকে সময় দেবে ওই যে ইটার জন্য। তোমার যে প্রামাণ্য চিত্রটা লাগবে আমাকে, যে সব জায়গায় মেরেছে কাউকে বলতে পারিনি। ভালো ক্যামেরা আনবা, ভালো ক্যামেরা। আমরা সেটা স্টিক করে দেব। কেন? ভিডিও
কেন স্কিপ করবে কেন? আমাকে আমাকে বলো কেন স্কিপ করবে? যেটা তোমার লাগবে সেটা তুমি স্কিপ করবে কেন? স্কিপ তো আমি করতে চাইতে পারি, আমি তো চাচ্ছি না। বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বা একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি, বলো। খুবই জরুরি কথা, মানে খুব প্রয়োজন। আহা বলো না। এটা আমার জন্য প্রয়োজন, সময়ের দাবি, মানে একটা দাবি। কি দাবি? এটা আমার দাবি না, সবার দাবি। আপনার দাবি, আমার দাবি, সবার দাবি। আহা বলো না, কি দাবি আবার তোমার? আচ্ছা আঙ্কেল, ভাইয়া মনে হয় বলতে পারছে না, আমি বলি। নেওয়াজ ভাইয়ের তো মাথা খারাপ, তো ওনার তো এর মধ্যে অনেকগুলো ট্রিটমেন্ট হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় ট্রিটমেন্ট ওটাই বাকি আছে। কি বলছো তুমি? কি কি বাকি আছে? কি? বিয়ে। বিয়ে বিয়ের মাধ্যমে তো মানে সব রোগের সব কিছু হবে। বিয়েটা হচ্ছে সব রোগের মাধ্যমে। না না না, ব্যাপারটা কিন্তু একদম সত্য। মানে আমি আমি অ্যাবসলিউটলি আমি ওর সাথে একমত। বা আপনি দেখেন, ব্যাপারটা ঠিক করে দেখেন, বিয়ে একটা এমন একটা ট্রিটমেন্ট, বিয়ে করলে মনে করেন একটা পাগল সে ভালো হয়ে যায়, আবার যে পাগল সে কিন্তু আবার ভালো, সরি মানে একটা ভালো মানুষ পাগল হয়ে যাবে, আবার পাগল আবার ভালো হয়ে যাবে। না ভাইয়ের ব্যাপারটা কিন্তু পজিটিভ। যেমন আমার দিকে দেখেন, তাকিয়ে দেখেন, একদম জলজন্ত প্রমাণ। আমি একটা মানুষ যে বিয়ের আগে একদম কত ভালো ছিলাম, এখন বিয়ের পর আমি কিন্তু নিজেই নিজেকে চিনতে পারি। হাবং বলো, মেয়েটা কি? মেয়েটা হচ্ছে আমার বান্ধবী, বংশ খুবই ভালো। বংশ ভালো, কিন্তু ও কি নওয়াজকে বিয়ে করতে চাইবে? আঙ্কেল, রাজি করার দায়িত্ব আমার, আপনি কি বলবেন? আচ্ছা আচ্ছা, মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে ইভানা। ইভানা? আচ্ছা। খুব ভালো ঘরের, এই যে বলতে না বলতে চলে এসছে। বা ইভানা। থাক 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 থাক, বসো। কি নাম তোমার? ইভানা। ইভানা কাদের। ওর বাবার নাম কি? বাবার নাম কাদের খান। বাবা কি করেন? বাবা পলিটিক্স করেন। হ্যাঁ, বা মানে একদম আপকামিং স্টার রাইজিং একটা পলিটিশিয়ান। আপনার সাথে মিলবে একদম। হ্যাঁ, ইভানা কাদের। তুমি কি নাস্তা খেয়েছো? জি আঙ্কেল। তাহলে আমি এখন উঠি। ঠিক আছে, যাও। আসি আঙ্কেল, স্যার। আপা মানে ভাইয়ার সাথে খুব ভালো মিলবে, কেমন দেখলেন? মানে আপনার কাছে কি মনে হয়? না, এই বিয়ে হবে না। কেন আপা? ওর বাবা আমার বিরোধী দলের লোক, আমার সাথে অনেক ঝামেলা করছে। অবশ্যই অবশ্যই হবেন। আপনি কি বললেন? এই মানে একটা মেয়ে, তার ব্যাকগ্রাউন্ড দেখি না, তাদের সাথে এই ফ্যামিলির কি সম্পর্ক না সম্পর্ক, একটা বিরোধী তো আব্বার বিরোধী পক্ষ মানুষ, সে যত সুন্দরী হোক তার সাথে আমাদের ভাইয়ের কোনোদিন বিয়ে হতে পারে না। এটা ক্লিয়ার ফাইনাল। সরি ভাইয়া, আমি না বুঝতে পারিনি, জানি না। জানা উচিত ছিল। এখন একটা সমস্যা হবে না আব্বা? একটা সমস্যা হয়ে যাবে না আব্বা? কি সমস্যা? বড় সমস্যা, ভাইয়া সমস্যা। কি হয়েছে? ভাইয়া তো দেখে ফেলেছে, এবং ভাইয়া যেভাবে দেখছিল আর যেভাবে মধুরভাবে তার সাথে কথা বলছিল, আমি পরিষ্কার ভাইয়া একদম নরম হয়ে পড়ছে বিয়েটির প্রতি, একদম জানে না। না না, ওকে বোঝাও, বলো এ বিয়ে হবে না, যাও। আমাদের না উচিত ছিল মানে আসার আগেই আব্বার সাথে আমি দেখা নেই। কিন্তু কি করবো ভাইয়া বলো, আমরা তো ইচ্ছা করে দেখা করাইনি, আমাদের চোখের সামনে পড়ে গিয়েছিল, সেই জন্য আঙ্কেল। ঠিক আছে, যাও, বোঝাও ওকে, যাও। এ বিয়ে হবে না, যাও। যা খুশি।
ভাই আপনি চুপ করে আছেন, আপনি তো কিছু কইলেন না। হ্যাঁ ভাই, আমরা কিন্তু রেডি আছি। আপনি গ্রিন সিগন্যাল দিলে আমরা ভাবিরে তুলে নিয়ে আসবো। দরকার নাই, দরকার নাই মানে ভাই, আমরা যদি ভাবির উড়ায় না আনি, এদিকে ভাবি তো সুগার ডেডিকে উড়াল দিব। তার কপালে যদি সুগার ডেডির সাথে উড়াল দেওয়া থাকে তো সে যাবে, তোদের কি? ভাই আপনি বুঝতেছেন না, ভাবি যদি সুগার ডেডিকে উড়াল দেয়, এদিকে খায়রুল ভাই তো এতিম হয়ে যাব। তোর একটা চট্টানা দেওয়া দরকার। হ্যাঁ বেটা, শুনছস কোনোদিন যে কারো বউ চলে গেলে সে এতিম হয়? ভাই ওই খায়রুল ভাইয়ের কাছে কিন্তু ভাবি ওই রকমই ছিল ভাই, ভাবির অন্তঃপ্রাণ ছিল সে। বাবারে বললাম তো, সে তার বউর সাথে সংসার করবে না, তো সেখানে আমরা কি করতে পারবো? তাদের মধ্যে যা হয়েছে সে মিচলে হয়েছে। এইটাই তো ভাই মানতে পারতেছি না, আমগো বাড়ির বউ এটা কোনো কাম করতে পারলো ভাবি? তাও আবার মিউচুয়ালি হয়েছে। কই আমগুলোকে তো কোনো মিউচুয়াল হয় নাই ভাই, তোদের সাথে মিউচুয়াল কি হবে? ভাই আমাদের সাথে কি হবে মানে? তারে এতদিন ভাবি ডাকছি, মানুষের সাথে মানুষের তো একটা সম্পর্ক হয় না, ভাবির ডাকছি, ভাবি তো মায়ের মতো। হ্যাঁ এখন ভাই কথা হচ্ছে আমরা তাকে একটা ভাই সম্মানের সাথে ফেয়ারওয়েল দিতে চাই ভাই, মানে আমরা তাকে মিউচুয়ালি বিদায় দিলাম। হ্যাঁ ভাই, আইডিয়াটা কিন্তু ভালো। তাহলে আমি একটু খায়রুল ভাইয়ের সাথে কথা বলি, তাহলে কিন্তু আমি যদি আরেকবার এটা শুনি ঠিক কানের গোড়া আমি দিব। আরে আমি একটা সুন্দর কথা বললাম, তুমি রাগ করতেছো কেন? না 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 না, কোনো ফেয়ারওয়েল দেওয়া যাবে না, কিচ্ছু না, কিচ্ছু কারণ যাবো না। কেন ভাই ঝামেলা? ওরে বাবারে বললাম তো, এটা তার বসে রাখবে না, এটা তাদের ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে আমাদের কথা বলার কোনো দরকার নাই। এই বিষয়ে আমরা জানি না, কোনো ফেয়ারওয়েল হবে না। আর এই সব ফালতু জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলাই দেয়। ভাই মাথা থেকে ঝাড়ে ফেলাই দিয়ে বললে কি সব ঝাড়ে ফেলাই দেওয়া যায়? আমার নাম কি হেডেক? আমার মাথার মধ্যে ভাই একবার যদি কোনো কিছু ঢোকে ওই এমনি বেরোতে হয় না ভাই, মাথার মধ্যে হেডেক হচ্ছে। আপনি যদি এরকম বলেন তাহলে আমাদের নতুন একটা কাজ দেন, আমরা সেই কাজ করি। কাজ লাগবো না? তুই চানাচোর মুড়ি বানাইলে যা দৌড় দে। আর আরেকটা জিনিস হইতেছে, তোকে কাজ তো লাগবো, বিয়ে শাদী করবি সামনে, বেকার তো, কেরিয়ার বলতে একটা বিষয় আছে, ব্যবসা বাণিজ্য করতে হইব, ব্যবসার ধান্দাবানি করতে হইব, কোন জায়গায় কেমনে কি, দিন কিন্তু বদলাইছে। যা তুই মুভিটা লয়ে দৌড় দে, যা যা যাচ্ছি ভাই। তিনটে ভাই, পেঁয়াজ ঝাল বেশি যা চাইতে গেছি, তুই চেষ্টা। আচ্ছা ভাই, দাঁড়া নাই। আমরা ব্যবসা করবো। হ্যালো, জি আমি পৌঁছে গেছি। তাতে আমার কি? না, ভাবলাম আপনি আমার কথা ভেবে টেনশন করছেন। না, আমার কোনো টেনশন নাই। আব্বা আমার পুলিশে ধরাই দিছে, পেদানি দিছে, তারপর ডিম থেরাপি দিছে, এইসব নিয়ে আমার কোনো টেনশন নাই। আমার টেনশন খালি বুড়ি রেলে আয়, এছাড়া আমার কোনো টেনশন নাই। ঠিক আছে, তাহলে রাখি। রাখির এখন কিভাবে দেবো? ও তো আর স্বামীর সাথে। ওর নাম্বার জানো না? ওর নাম্বারে কল দাও। ওরা একটা সম্বন্ধ আনলো, আপনি আমাকে না জিজ্ঞেস করেই ওদের না করে দিলেন। আরে ওই মেয়ে হচ্ছে আমার বিরোধী দলের যে নেতা, তার মেয়ে। এ বিয়ে হবে? আপনি সব সময় আপনার নিজের দিকটাই ভাবেন। আশ্চর্য ব্যাপার। শোনো, আমি নানা দিক বিবেচনা করেই বিষয়টা করেছি। কারণ হচ্ছে ওর বাবা যদি জানতে পারে যে আমার ছেলে, তাহলে কোনোদিন বিয়ে দিত না, মাঝখান থেকে কতগুলো ঝামেলা হতো। আপনি কি চান আব্বা? কি চান আপনি? আমার বিয়ে ভাঙানি দেওয়ার আপনার কোনো অধিকার আছে? আমি বিয়ে করতে চাই কেন? আমার জন্য না, আপনাদের জন্য। আপনারা যাতে নাতিপুতির মুখ দেখতে পারেন সেই জন্য। খায়রুলের কি সেই ক্ষমতা আছে? আছে খায়রুলের ক্ষমতা? বাবা তুই থাম থাম, তোর কি আবার সমস্যা হলো? আমি তো কথা বলতেছি না। না না, কথা বলে তো লাভ নাই। কথা বলে কি লাভ আছে? বিয়ে ভাঙানি কারা দেয়? হ্যাঁ কারা দেয়? যারা ছোট লোক, যারা গৃহবাজ, যারা ওই হোটেলে বসে বিড়ি খায়, তাদের স্ট্যাটাসের সঙ্গে আপনার স্ট্যাটাস যায়? ভাইয়া আপনি একটু শান্ত হন না, একটু শান্ত হন। কিসের শান্ত হব? আমি শান্ত হবো না। আমি সেই দিন হব শান্ত দিওয়ানা যেদিন আমার বউ হবেই বেড়া। একটা কেউ রাজি হয় না, কোনো মেয়ে রাজি হয় না। একটা মেয়ে রাজি হইলো, হ্যাঁ সেই জায়গায় আবার ভাঙানি। শোন শোন, আমি বিষয়টা দেখেছি, মেয়েটার অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা। আমারও ঝামেলা আছে, কোনো অসুবিধা নেই। তাহলে সমস্যা কি? আমি তো পাগল, আমি রাজি। শোন, ঝামেলা মানে কি? মেয়েটার চরিত্র খারাপ, সেটা বুঝিস? সেটা আপনারও খারাপ। কি? আমারও চরিত্র খারাপ, আমি রাজি। আরে আশ্চর্য ব্যাপার, মেয়েটা, শোন, ওই মেয়েটা না
এই হাবিজাবি খায়। না হাবি যাবি তো আমিও খাই, আমি রাজি, কোনো সমস্যা নাই। আরে শোন, আরো ব্যাপার আছে। আরেকটা বড় ব্যাপার হলো কি জানিস, আরে ওর সমস্যা আছে, ও রাত বিরাতে বাইরে যায়। রাত দিনে তো আমিও বাইরে যাই, বাইরে গিয়ে তো আমি ফিরিও না মাঝে মাঝে। তার অসংখ্য ছেলে বন্ধু। আমার অসংখ্য ছেলে বন্ধু আছে, কোনো ব্যাপার না। অসংখ্য ছেলে বন্ধু, আমার অসংখ্য ছেলে বন্ধু, তার অসংখ্য ছেলে বন্ধু, মিলেমিশে আমরা একাকার হয়ে যাবো। চমৎকার মেয়ে, আমাদের মধ্যে অনেক মিল, আমি রাজি। শোন, কতগুলো জিনিস তোকে বুঝতে হবে। সেটা হচ্ছে একই চরিত্রের দুটো লোক সংসার করতে পারে না। বিয়ে করতে হলে দুজন দু রকমের হতে হবে। এই যে দেখ, তোর মা আর আমি, কি আমরা একই রকম মানুষ না? দুইজন দুই রকমের মানুষ, সেই জন্যই এতকাল ধরে সংসার করতে পারছি। শোন বাবা, তোর বাবা কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে। দুজন একই স্বভাবের মানুষ একসাথে থাকতে পারে না। এই যে যেমন ধর, মীরা একরকম, তুই একরকম, এটা ঠিক আছে। মীরা আর রকম হলে আমার লাভ কি? হ্যাঁ, মীরা কি বিয়ে করবে আমাকে? আমার মতো পাগল ছাগলকে কে মীরা বিয়ে করবে? এই মীরা, তুমি ডিরেক্ট বলো তো, ডিরেক্ট বলবা বিয়ে করবা আমাকে? মানে ভাইয়া, আরে আরে হচ্ছেটা কি? চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে মোটা,